সেই 1492 সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর 1497 সালে আমেরিগো ভেসপুচি আসেন আমেরিকাতে, যার নামে আমেরিকা নামকরণ করা হয়। সেই আমেরিকা আজ পৃথিবীর সুপার পাওয়ার। আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে 4 জুলাই 1776 সালে এবং স্বাধীনতা লাভ করে 1783 সালের প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে। প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন থেকে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন পর্যন্ত সকল রাষ্ট্রপতিদের সম্পর্কে জানব। ভিডিওটি কয়েকটি পর্বে ভাগ করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন। তিনি 30 এপ্রিল 1789 থেকে 4 মার্চ 1797 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন নির্দলীয় রাষ্ট্রপতি এবং তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা এবং প্রথম রাষ্ট্রপতি। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি তার নামেই নামকরণ করা হয়, যদিও তিনি হোয়াইট হাউসে অবস্থান করেননি কখনো, কারণ তার সময় হোয়াইট হাউস প্রস্তুত হয়নি। জন অ্যাডামস, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং 4 মার্চ 1797 থেকে 3 মার্চ 1801 পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন আইনজীবী, কূটনৈতিক, রাজনৈতিক ভাষ্যকার। তিনি হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম রাষ্ট্রপতি। তিনি ছিলেন ফেডারেলিস্ট রাজনৈতিক মতবাদের। টমাস জেফারসন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি। 4 মার্চ 1801 থেকে 4 মার্চ 1809 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক দার্শনিক ছিলেন এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সমর্থন করতেন। তিনি লিখেছেন ভার্জিনিয়া স্ট্যাচু ফর রিলিজিয়াস ফ্রিডম। 1774 সালে ব্রিটিশ অসঙ্গতিমূলক আইন পাশ করার ফলে তিনি রোজা ও প্রার্থনা দিবস আহ্বান জানিয়ে একটি প্রস্তাব লেখেন, পাশাপাশি সমগ্র ব্রিটিশ পণ্য বর্জন করেন। তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন। তিনি আমেরিকার স্বাধীনতার ঘোষক। তিনি ডেমোক্রেটিক রিপাবলিক রাজনৈতিক মতাদর্শের অধিকারী ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট জেমস ম্যাডিসন। 4 মার্চ 1809 থেকে 4 মার্চ 1817, 8 বছর তিনি দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকার সংবিধান রচনায় ভূমিকা রেখেছেন। তিনিও নির্দলীয় ছিলেন, তাকে সংবিধানের জনক বলা হয়। জেমস মনরো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি জেমস মনরো। 4 মার্চ 1817 থেকে 4 মার্চ 1825, এই 8 বছর তিনি দায়িত্ব পালন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থপতিদের মধ্যে তিনি ছিলেন শেষ রাষ্ট্রপতি। 1823 সালে তিনি মনরো ডক্ট্রিন ঘোষণা করেন, যার বিষয়বস্তু ছিল কোনো ইউরোপীয় রাষ্ট্র পশ্চিম গোলার্ধের কোনো রাষ্ট্রের ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত হয় তা তাদের রাষ্ট্রীয় স্বাধীনতার পরিপন্থী, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ষড়যন্ত্রে বাধা দিবে। তিনি ডেমোক্রেট রিপাবলিকানদের সাথে যুক্ত হন 1790 সালে। জন কুইন্সি অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি জন কুইন্সি অ্যাডামস। 4 মার্চ 1825 থেকে 4 মার্চ 1829 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। ডেমোক্রেটিক রিপাবলিক পার্টি থেকে হওয়া শেষ প্রেসিডেন্ট তিনি। অ্যান্ড্রু জ্যাকসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। 4 মার্চ 1829 থেকে 4 মার্চ 1837, এই 8 বছর তিনি দায়িত্ব পালন করেন। জ্যাকসন তার জাতিগত নীতির জন্য সমালোচিত হয়েছেন। তিনি ছিলেন ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচিত হওয়া প্রথম প্রেসিডেন্ট। জাতিগত নীতি সম্পর্কে আমরা অন্য কোনো একটি ভিডিওতে জানব। মার্টিন ভ্যান বিউরেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টম প্রেসিডেন্ট ছিলেন মার্টিন ভ্যান বিউরেন। তিনি 1837 থেকে 1841 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তিনি ছিলেন ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট। এছাড়া ডেমোক্রেট প্রার্থীর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি। আমরা জানি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনও এই ডেমোক্রেট পার্টি থেকেই নির্বাচিত। উইলিয়াম হেনরি হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের নবম প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন। 4 মার্চ 1841 থেকে 4 এপ্রিল 1841, মাত্র 31 দিন তিনি ক্ষমতায় ছিলেন। তিনি প্রথম মেয়াদ উত্তীর্ণের আগে মারা যান। অভিষেক অনুষ্ঠানে তুষারপাতের ভিতর 1 ঘন্টা ভাষণ দেওয়ায় নিউমোনিয়া মারা যান তিনি। তিনি হুইগ পার্টি থেকে জয়লাভ করেছিলেন। ডেমোক্রেটিক, হুইগ, রিপাবলিকান, এইসব পার্টি সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে জানব। জন টাইলার,
মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ম প্রেসিডেন্ট জন টাইলার। সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসনের মৃত্যুর কারণে ৪ এপ্রিল ১৮৪১ থেকে ৪ মার্চ ১৮৪৫ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তিনিও হুইগ পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট। আজকের ভিডিওতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ জন প্রেসিডেন্ট সম্পর্কে জেনেছি। পরের ভিডিওগুলোতেও আস্তে আস্তে আমরা বাকি সব মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।